বন্ধুরা নমস্কার। আজ আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা আমার নিজের অভিজ্ঞতা। আমি আমার লাইভে দেখেছি যে অসংখ্য মানুষের সমাগম হয়, ধন্যবাদ আপনাদের। তার মধ্যে একটি বা দুটি মানুষ এসে যারা এমন কিছু কথা বলেন, এমন কিছু মন্তব্য করেন যেগুলো অ্যাকসেপ্টেবল নয়। আমি তাদেরকে হয়তো কিছু বলি না, কিন্তু আমার লাইভে উপস্থিত অনেকেই তাদেরকে কুৎসিতভাবে আক্রমণ করেন। তো আমি দেখেছি কিছু মানুষ আছেন যারা বলেন যে আমার মূল্য কেউ দেয় না, আমাকে কেউ প্রাধান্য দেয় না, বলেন, অনেকেই বলেন। দেখবেন গুরুত্ব কম কেন হয় আপনাদের, মূলত দুটো দিক আছে। এক, হয়তো আপনি ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন না, সেটা হতে পারে। আর দ্বিতীয় দিক যেটা হয়, যেটাই আমার লাইভে বা বিভিন্ন জনের লাইভে যাদের দেখতে পাই, সেটা হচ্ছে দেখবেন আমি আমার গত ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমার যা বয়স তার মধ্যে আমি যে যখন নিজে অভিজ্ঞতা সঞ্চয় করতে শুরু করেছি, সেটা ধরুন প্রায় ৪৫, মানে অ্যাবভ ৪৫। সেখানে আমি দেখেছি সব কিছুর দাম বাড়তে দেখেছি। আমি দেখেছি দুধ থেকে মদ, সিগারেট থেকে বিড়ি, কি বাড়েনি, মানে খাদ্যদ্রব্য থেকে চাল ডাল নুন তেল হলুদ জামা কাপড় মোবাইল ফোন ক্যামেরা যা কিছু রিল, সব কিছুর দাম বেড়েছে। কিন্তু তুলনামূলকভাবে আমি দুটো জিনিসের দাম বাড়তে কিন্তু কখনো দেখিনি। তার মধ্যে একটি হচ্ছে দেশলাই, আর একটি হচ্ছে ছুঁচ। এই দেশলাই আর ছুঁচের দাম কিন্তু ৪৫ বছরে সেভাবে বাড়েনি, কিন্তু বাকি সব জিনিসের দাম শূন্য থেকে আকাশ ছুঁয়েছে। তার মানে কি এটা প্রমাণিত হলো না যে दुनिया जलाने वाला और पिन देने वाला का ভ্যালু নেই দেতে। জ্বালায় যারা বারুদ দেশলাই, তার মূল্য কেউ দেয় না, আর ছুঁচের দাম মানে যারা পিন করে তাদের মূল্য কেউ দেয় না। তাই আগে নিজেকে প্রশ্ন করুন, জ্বালানো বা পিন দেওয়ার মতো মানুষ নয় তো? যদি তেমন হয়ে থাকেন তাহলে নিজেকে শুধরে নিন, কারণ শুধরে নিলে দেখবেন অবশ্যই আপনি সম্মান পাবেন, অবশ্যই আপনার অ্যাকসেপ্টেন্স থাকবে। তাই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি প্রতিদিন বিকেল 3:45 থেকে 4:15 লাইভে আসি। গতকাল আসতে পারিনি, আজকে আসছি দারুণ একটা সাবজেক্ট নিয়ে, কেন নেতাজির কাছে আমরা ক্ষমা চাইব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।